এসএসসি ইস্যু নিয়ে সরগরম রাজ্য। শুক্রবার এই আবহে বিকাশ ভবনের চাকরিহারা প্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা যায়, শুক্রবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আইন শাখার আধিকারিকেরা। অন্যদিকে চাকরিহারাদের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন 13 জন প্রতিনিধি। সূত্রের খবর, বৈঠকে চাকরিহারাদের তরফে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানানো হয়। জানা যায়, চাকরিহারাদের সঙ্গে বৈঠকের আগে নিজের দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলাদা করে কথা বলেন শিক্ষামন্ত্রী। বৈঠক শেষে চাকরিহারাদের এক প্রতিনিধি জানালেন, বৈঠকে শিক্ষামন্ত্রীর কাছে মূলত দুটি বিষয় তারা তুলে ধরেছেন। এক, যোগ্য ও অযোগ্যদের নামের তালিকা এবং ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ্যে আনা, আর দুই, আইনি প্রক্রিয়াগুলি নিয়ে আলোচনা। আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে, একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে, আর একটা হচ্ছে লিগ্যাল ইস্যুস নিয়ে। তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন, আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তিনি জানান, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন তারা যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে আগামী 21 এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে। এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে, এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। পরের সপ্তাহের সোমবার, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আইনি পরামর্শ মেনে বাজেয়াপ্ত করা ওএমআর শিটের তথ্য প্রকাশ করা হবে বলে ওনারা আশ্বাস দিয়েছেন দাবি চাকরিহারাদের। যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। চাকরিহারারা জানালেন, ওনারা আমাদের জানিয়েছেন শুধুমাত্র সিবিআই এর বাজেয়াপ্ত করা মিরর ইমেজই তাদের কাছে রয়েছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা প্রকাশ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন, কিন্তু যদি মনে হয়। যদিও শিক্ষামন্ত্রীর তরফে আশ্বাস দেওয়া হলেও এখনই স্বস্তি পাচ্ছেন না তারা। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি না। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে, যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ওরা যা যা বলেছেন তার সঙ্গে আমাদের কোনো মৌলিক বিরোধ নেই, কিন্তু সুপ্রিম কোর্টের সরাসরি নির্দেশ আছে। ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে। যোগ্য ও অযোগ্যের তালিকা প্রকাশ করার দাবি চাকরি প্রার্থীরা জানিয়েছেন। এসএসসির কাছেই তথ্য আছে সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে, আদালতেও তা জানানো হচ্ছে, ওয়েবসাইটে তা তুলে দেওয়ার দাবি করা হচ্ছে। আমাদের তাতে আপত্তি নেই। এখানে আমরা কোনো কাজই করতে পারবো না, ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। প্রথম যেটা ওরা দাবি করেছেন, এক, সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে, এক, এবং দুই, ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই। আইনি পরামর্শ মেনে 2 সপ্তাহের মধ্যে এই বিষয়টির নিষ্পত্তি করতে পারবো আশ্বাস শিক্ষামন্ত্রীর। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারব।
পাশাপাশি এই ইস্যুতে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়েননি রাজ্যের শিক্ষামন্ত্রী, কে চাকরির প্যানেল বাতিল করেছিলেন। এবার তাকে যদি গো ব্যাক করে থাকেন, এবং আমি তো প্রথমেই এটা বলবো যে কে এই চাকরি প্যানেল বাতিল করেছিল, কে ভক্ষক ছিলেন, কোন ভগবান সেই সময় তাদের চাকরি খেয়েছিলেন এবং সবাইকে একসঙ্গে বলেছিলেন যে সবাই দুর্নীতিগ্রস্ত। তো আমি ওনাদের অভিনন্দন জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও যে তাদের সঙ্গে সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় একজন সরকার আছে। অন্যদিকে চাকরিহারাদের আন্দোলন জারি রাখা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে না পারলে ওদের পথেই থাকা উচিত, কিন্তু আমার অনুরোধ, আমরা আইনি পরামর্শ নিয়ে চেষ্টা করব, আগামী 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। সেটা আমি তো ওদের সঙ্গে সহমত, আমি ওদের সঙ্গে একমত যে যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তাই যদি রাখতে না পারি, তাই যদি ভুয়ো বলে পরিগণিত হয়, তাহলে তো সত্যি তাদের আন্দোলন থাকা উচিত। কিন্তু আমি তাদের কাছে দাবি করব, যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনায় আছেন, যে দাবিগুলো আপনারা করেছেন, আমরা যেটা পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব, সেই সময়সীমাটা অবধি দেখে নিন, অর্থাৎ 21 তারিখ আপনাদের কথা অনুযায়ী। শিক্ষামন্ত্রী বলছেন, আইনি পরামর্শ মেনে আগামী 21 তারিখের মধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই বিষয়ে কেন আদালতকে আশ্বস্ত করা গেল না, যদিও আদালতের বিষয় বলে বিষয়টি এড়িয়ে যান শিক্ষামন্ত্রী। মহামান্য সুপ্রিম কোর্ট নিজে তো প্রিন্টেড আনপ্রিন্টেড কথাগুলো লিখেছেন, তাহলে তারপর মহামান্য আদালত কি সত্যি ভেবেছেন বা না ভেবেছেন, কেন তিনি সন্তুষ্ট হননি বা হতে পারেননি, সেটা নিয়ে তো আমরা বলতে পারি না। রিভিউতে সম্ভব সেটা আমরা আশাবাদী। প্রসঙ্গত, যোগ্য ও অযোগ্যদের বিষয়ে আদালতের কাছে তথ্য পেশ করেছিল এসএসসি, যদিও তাতে সন্তুষ্ট হতে পারেনি শীর্ষ আদালত। এই প্রেক্ষিতে রাজ্য সরকার যখন রিভিউ পিটিশন দাখিল করবে, তখন কি আদৌ সন্তুষ্ট হবে সর্বোচ্চ আদালত? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় জ্যাকি সিং ও নিখিল দাসের সঙ্গে রাজু সাহা ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।